রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে আরও উন্নত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। কৃষি থেকে শিল্প সব ক্ষেত্রে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য এবার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে চালু হতে চলেছে শিল্পের সমাধান প্রকল্প, যা দুয়ারে সরকার শিবিরের মতো করেই পরিচালিত হবে। ঠিক তেমনটাই দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নতুন ডাঙ্গা কমিউনিটি সেন্টারে। বাংলার বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্রে কর্মসংস্থানে আরও জোর দিতে দুয়ারে সরকারের আদলে রাজ্যের ব্লকে ব্লকে ও পুরো এলাকায় শুরু হয়েছে শিল্প সমাধান শিবির। বিভিন্ন প্রান্তে শিল্প প্রসারের লক্ষ্যে শিল্পের সমাধানে পৌঁছবেন রাজ্য সরকারের জনপ্রতিনিধিরা। জানা গেছে, সেই শিবিরে ছোট, মাঝারি, ক্ষুদ্র এবং বস্ত্র শিল্পের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। পাশাপাশি শিল্প সংক্রান্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প কারো কোনো সমস্যা হলে তার সমাধানও মিলবে এই শিবির থেকে। এই ক্যাম্পের বিষয়ে গোগলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গঙ্গাধর গোস্বামী ও গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ কি বললেন শুনে নেব। আজ পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ উন্নয়নের জন্য এখানে পঞ্চায়েতের মাধ্যমে আমাদের দুয়ারে সরকার হচ্ছে। এখানে কী কী কাজ করা হচ্ছে? এই দুয়ারে সরকারে আমরা দীর্ঘদিন ধরে আমাদের নেত্রী এই রাস্তার থেকে শুরু করে রাস্তাঘাট এসব তো বটেই উন্নয়নের কাজ, তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই ধরনের নানা প্রকল্পের কাজ কিন্তু আমাদের এই দুয়ারে সরকারের মাধ্যমে হয়ে আসছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে যেভাবে দুয়ারে সরকারের প্রকল্প যে প্রত্যেকটি পঞ্চায়েতে তিনি করেছিলেন, আবার আমাদের আজকে গোগলা গ্রাম পঞ্চায়েতে নতুনডাঙ্গা কমিউনিটি হলে আমাদের দুয়ারে সরকারের প্রকল্পের কাজ হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি এবং উপপ্রধান গঙ্গাধর গোস্বামী। তাছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েতের আরও অনেক সদস্যরা। রাজ্য জুড়ে বিভিন্ন জেলার প্রতিটি ব্লকে শুরু হয়েছে এই শিবির। পশ্চিম বর্ধমান থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।